হে খোদা, তুমি কি চোখে দেখো না? আমি তো সব সময় নামাজ পড়ি, তোমার ইবাদত করি। সেই সেই ছোট্টবেলা থেকে আমি তোমার পথে চলি, তাহলে কেন? বোমা, এই বোমা, এই আচ্ছা, তোমাকে যে আমি কইছিলাম যে সকালবেলা উঠে আমাকে ভাত রান্না করে দিবে, কি ভাত কই? আসলে আব্বা, আমি ভাবছিলাম হয়তো আপনারা রোজা থাকবেন, আর সেই জন্য আমি সিহারের সময় রান্না করছিলাম। ও, আমি ওই ঠান্ডা ভাত খাবো? হ্যাঁ, তুমি মনে করে চাও আমি ওই ঠান্ডা ভাত খাবো? আমি ছোটোর থেকে এত বড় হয়েছি, কোনোদিন আমি ঠান্ডা ভাত খাইনি। আর তুমি এমন আছে বাড়িতে এসে ঠান্ডা ভাত খাবো? এই, তোমার কিটা রোজা থাকবে কইছি? হ্যাঁ, রোজা থেকে কাম কাজ করে পারো না, ওইরকম রোজা থাকে লাভ কি? আব্বা, আমি তো সারাদিন আস্তে আস্তে হলেও তো আমি কাজগুলো করে নিই, তাই না? আর আমি ছোটবেলা থেকে রোজা করি, এটা আমার অভ্যাস। এই, রোজা ছোট গালের তেন করো, ছোট গালের তেন করো, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু সব সময় একটা জিনিস খেয়াল রাখা লাগবে যে তুমি আই যাও পরের বাড়ি, সেই বাড়ির কিটা কিরকম চলে সেরকম চলবে না। আসলে আসলে হয়েছে কি বোমা জানো, এই তোমার মতন এই ছোট লোকের মেয়েকে এই বাড়িতে নিয়ে এসে আমার তামান মূল্যকির হয়েছে অশান্তি। এই এই তুমি বিষ খায় মরে যাবে পারো না? হ্যাঁ, তুমি আর কোনো জায়গায় জায়গা পাইছিলে না, তুমি এই বাড়িতে এসে উঠে যাও, যত সব। আর এক কথা কলি পেদা লাগে, সামনের তেল। তামান অশান্তি এসে জুটেছে আমার সংসারে। এই শোনো, তুমি কি বাজারে যাচ্ছ? হ্যাঁ তো না মানে, না মানে হ্যাঁ এগুলো শোনার মতো না সময় নাই হাতে, একদমই সময় কম, যা কবি তাড়াতাড়ি করে ফেল। আসলে আমি তো রোজা আছি, কিছু বাজার করা লাগতো। মানে বলতে চাচ্ছিলাম যদি কিছু ইফতারি কিনে আনতে, তাহলে আমি ইফতার করতাম সন্ধ্যার দিকে। তা কি কি আনা লাগবে ইফতারি শুনি? তুমি তো জানোই ইফতারের জন্য কি কি লাগে। আর কিছু বাজারও করতে হবে, ফল দিয়ে। আরে ফকিন্দির বেটি, ইফতারি বলতে তো মনে কর দুনিয়ার নানান কিছু বোঝায়। এখন তোর কি কি লাগবে তুই একটু ক, দেখি লিস্ট করিলি, খাতা কলম নিয়ে আসবো নাকি আমি ঘরে থেন? এভাবে বলছো কেন? আসলে রোজা তো। হ্যাঁ, সেই জন্য মনে করে যে আমি এখনো তোর মনে করে যে গায়ে হাত তুলিনি, ঠিক আছে, মেজাজটা খালি মনে করে যে চুলের উপর দিয়ে শাটারিং দিয়ে যাচ্ছি। আমার কথা বুঝি পারতুস না, আমার ইশারা তুই বুঝতুস না? এই কে রে মহিলা, এই সেই যে পর্বতে রাতের বেলা সাইডে নাই দিয়ে থুয়ে দিস কয়েক বাপুতি একসাথে খাচ্ছি, খাতে খাতে তো অবস্থা খারাপ হয়ে গেছে। কই যে রোজাটা খাওয়ার দরকার নাই না, ওই আমার নামাজি আর রোজদার রে। আবার ইফতারি লাগবে। দেখো, এভাবে বলো কেন? তোমরা তো রোজা থাকোই না, আবার আমি বাড়িতে একা রোজা থাকি, তার উপর তোমরা এত কথা শোনাচ্ছ। দেখো, আমি রোজা থেকে কিন্তু তোমার বাড়ির সমস্ত কাজ করি, কোনো কিছু কিন্তু বাদ দিই নাই। সেটাই তো, রোজা থাকি তুই বাড়ির সমস্ত কাজ করিস, খালি আমার কয়েক বাবুদের পেটে ভাত থাকে না ঠিকঠাক মতো। সকালবেলাতে শুরু করে তো মনে করে পান্তা ভাত দিয়ে শুরু হয়, সারাদিন ওর উপরই চলে। শোন, মেজাজ টেজাজ আর খারাপ করিস না, রোজা আসিস, আবার গায়ে হাত তুলবে চাচ্ছি না, যা যে কাজ যে যাচ্ছিলি সেই কাজ কর, যা। আমার মনে হয় অনেক সময় হয়ে গেছে। লোকজন বিরক্তি প্রকাশ করবি না এতক্ষণ ধরে কথাবার্তা বলি, সরেন দে, যা, অনেক লোকজন অপেক্ষা করতেছে, যা। ভাবি, কিছু বলবা? বলবোই তো। তো আমি আলাদা থেকে সব কথাই শুনলাম, বুঝছেন। আমার আসলে আমার আব্বা আমার ভাই তো এরকমই, বুঝছেন। আর আপনার এখানে তো অনেক কষ্ট হচ্ছে আমি জানি। ভাই, আসলে তোমাকে কি বলবো, সবই তো আমার কপাল। এরা আমার সাথে খারাপ আচরণ কি করলো? এটা আমার পাওনা ছিল।
পাচ্ছি। আর যদি আমি গরিবের মেয়ে না হয়ে যদি কোটিপতির মেয়ে হতাম, তাহলে হয়তো আমাকে এসব কিছু সহ্য করতে হতো না। তবে ভাইয়া তুমি চিন্তা করো না, আমার বিশ্বাস দেখো, আব্বা আর তোমার ভাই একদিন ঠিক আমাকে বুঝবে। আর যেদিন বুঝবে সেদিন আমার সাথে আর খারাপ আচরণ করবে না। আর সেই দিনটার অপেক্ষাতেই আমি আছি। আচ্ছা যাই হোক, কোথায় গেছিলা তুমি? এই তো সামনে কাকার বাড়িতে গেছিলাম, এইমাত্র বাড়িতে আসলাম। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি তো হচ্ছে খাওয়া দাওয়া করো নাই না? না ভাবি। আর শোনো, কাল থেকে তুমি আমার সাথে রোজা থাকবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমাকে খাবার দিচ্ছি। ও আচ্ছা ঠিক আছে ভাবি, আমি হাত মুখ ধুয়ে নিই। এই বাড়িতে মাত্র একজনই আছে যে আমাকে বোঝে, কিন্তু বুঝে তো কোনো লাভ নেই। যাক, একজনকে তো পথে আনতে পারছি। আমার বিশ্বাস ওর মতো একদিন আব্বা, আমার স্বামী সবাই বুঝবে। আর আমি তো খারাপের জন্য কাউকে কিছু বলি না, ভালোর জন্য বলি। কিন্তু এরা তো আমার কোনো কথাই শুনতে চায় না। আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন সবাইকে তোমার পথে আনতে পারি। আর তুমি সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করো। আল্লাহ তাআলা কারো না কারো মধ্যে দিয়ে মানুষকে পথে আনে। তুমি না হয় আমার ওসিলাতে আমার শ্বশুর আমার স্বামীকে তোমার পথে আনলে। ওকে খাবার দেই, ও কোথায় গেছিল আল্লাহই জানে। বোমা, এই বোমা, এই তোমার আসতে এত দেরি হয় কি করে, হ্যাঁ? এই তোমার কতক্ষণ ধরে ডাকা লাগে? আব্বা একটু খড়িগুলো গুছাচ্ছিলাম তো। এই শোনো, আমি ডাকার সাথে সাথে কারেন্টের বেগে চলে আসবে এখানে। ধরো এগুলো ফাইন করে একেবারে খাইছে খাইছে এক খুঁজে খুঁজে খাইছে। কোনো জায়গায় দিন একটু ময়লা থাকে না, আর ময়লা যদি থাকে চুলির মুঠি ধরে এই বাড়িতে কিন্তু বাই করে দেবো। খালি এনে বসে বসে গিলা পাইছে, হ্যাঁ হ্যাঁ, বাপের ছিলে তো বাপের বাড়ি একবারে ফকিন্নি করে, এই বাড়ি আইছে একবারে চাঙে উঠি যাও নাকি? হ্যাঁ, সপ্তাহে 15 কেজি করে চাল কিনি, সব কি খায় শেষ করে ফেলার দা লাগে। দাও সামনে তো দাও। ছোট লোকের মেয়ে বাড়িতে নিয়ে আসি, বাড়ির মান ইজ্জত সব নষ্ট হয়ে গেল। তারপরে আবার এই মহিলাটা লাগাইছে এই অশান্তি। বয় না বয়। আব্বা তুমি তুমি এই জায়গা বাড়ির পিছনে কি? তো এনে না থাকে উপায় কি? এনে না বসে থাকে বাড়ির মধ্যে অশান্তির মধ্যে থাকে কোনো লাভ আছে? ওই জন্য এনে বসে লইছি। আব্বা বাড়ির মধ্যে অশান্তিতে যদি তুমি বাড়ির পিছনে এসে বসো, তাহলে আমার ঘরের মধ্যে অশান্তি আমার কোনে যাওয়া উচিত? শোন, এটা তো তোর বোঝা উচিত নাকি? তুই বুঝিস নে কিছু? ভাত মাছ খাইস নে? হাতটা আমার এখনো মনে করো যে লাল হয়ে আছে। বুঝতে পারিস ব্যাপারটা? ভাঙি চুরি তো কর দরকার নাই, তারপরে তো মানে সেই একই জায়গায় দাঁড়ায় আছে। তাহলে কি করবোটা কি আমি? আপনার শোন, আমি কই কি মাথা গরম না করে ঠান্ডা মাথায় কাম করা লাগবে। আমরা যদি বাপ বেটা ঠিক থাকি, তুই এর এই বাড়িতে কোনো রকমই আছে নাকি? সেটি আব্বা বুঝতে কি ওই আমি আর একটা বিয়ে রিপ্লাই কি কও? কথাটা বন্ধ করিস নেই। নাহলে আর একটা উপায় আছে অবশ্য আমার কাছে, বুঝছো? তুমি যদি কিছু না মনে করো, বুঝছি তুমি আর একটা বিয়ে ফেলাও। আসলে কথা এই তোর আসলে কথা শুনলি পরে বুঝছিস, মাঝে সাথে মনে হয় নিধির মাথা নিধি খাটিয়ে বাড়ি মারে একবারে মরে যায়। আব্বা বাদ দেও, দুই বাবুতির পরামর্শ ছিল বাড়ির বউ ডালি এত অশান্তি মনে করো সৃষ্টি করতেছে। এই অশান্তির মধ্যে তো আমি দুইলে পুরে মনে করো সারখার হয়ে যাচ্ছি। শোন, এক কাম করি, কি? ওই বাড়ির বাজার সদাই করা একবারে টোটালি বন্ধ করে দে। বাজার সদাই বন্ধ করে দিলি না খায় থাকতে থাকতে দেখবো শুকে আমচুর হয়ে গেছে জন বুঝবি। না না সে তো ঠিক আছে আব্বা, কিন্তু আমাকে খাবার আমরা দরকার পড়ে হোটেল মোটেলে খাবো না। তাহলে তাই করবো না, চলো। এখন আজান দিচ্ছে,
বাসার দিক যাওয়া যায়, এ বাড়ির পিছনের অবস্থা ভালো লাগে। তুই যা, আমি পরে আসতেছি। তা এনে বেশিক্ষণ থাকে না, হ্যাঁ, চলে গেলাম আমি। না যাই দি কি করে। এ মহিলা, কে রে? কে রে মহিলা, এই কথা কি কানে যাচ্ছে তোর? এই নাও তোমার পানি, এই যে পানি। কে রে? এই মহিলা, তো পানি আনবি কইছে আমি কখন? তোর এত দেরি হলে কি হলো এতক্ষণ? তুমি তো জানো আমি রোজা আছি, তুমি জানা সত্ত্বেও তুমি আমাকে দিয়ে পানি আনতে দিছো। অত দূর থেকে পানি আনতে সময় লাগে না? পানি আনে তুই উদ্ধার হয়ে ফেলাইছু না? এই এক গ্লাস পানি আনবি লাগে তুই খুব টায়ার্ড হয়ে গেছিস, সেটা আবার আমাকে শোনাচ্ছ না? এদিক তাহাই তো আদর হয়ে দেয়, তাহলে আদর হয়ে দেয়। রোজা রয়েছে রে, তো রোজা ঠাকুর কয়েছে কিনা? সারা দিন তো মনে করে যে পান্তা ভাত খাওয়ায় রাখছে, সেমনিতেই কিন্তু মেজাজটা মনে করে প্রচুর হট আছে। তখন যে কইলাম হাতটা খালি চুলের উপর দিয়ে যাচ্ছে, এখন তো তোর ব্যবহারে মনে করে হাতটা তুলছি, হাতটা তুলতে বাধ্য। সারাদিন বাড়িতে বসে থাই, শুয়ে থাইস, রোজা লাগিয়ে গেছে, রোজা থাইস কে? তোমরা তো নামাজ রোজা রাখো না, অথচ আমি বাড়িতে একা রোজা থাকি, সংসারে এত কাজ করবো করে বিনা কারণে আমার গায়ে হাত তোলো কেন? আমি গরিব বলে কি মানুষ না? আমার উপর তো একটু দয়া হওয়া উচিত। আরে মানুষ তো বাড়িতে যদি একটা পশু পাখি পালে তার প্রতি তো একটু মায়া মহব্বত থাকে, কিন্তু আমার প্রতি তো তার কোনোটাই নাই। রাখি তো দিছো বাড়ির চাকরানির মতো, কালি পালের ভাত ছাড়া তো ও কিছুই পায় না। ও শোয়ার মতোই বাড়িতে আছি। ওরে বাপ রে বাপ, তোর আবেগ শুনে আমার মনে হচ্ছে বুঝছিস, তোরে আমি একটা থিয়েটারে ভর্তি করাই দিই। তুই এখন যা, ওঠ যা। এখন বুঝতে পারছো না, কিন্তু একটা কথা বলে যাচ্ছি, যেদিন আমি থাকবো না তোমার জীবনে সেদিন তুমি আমার মর্ম বুঝতে পারবা। ওরে তুই আপাতত এখন যা। কি কই গেলি তুই? আমারটা অনেক বেশি হয়ে গেছে। আরে মহিলা, কি আরে দেখি। আপনারা এগুলো কি শুরু করেছেন? বাড়িতে বাজার সদাই না, কতটা দিন হলো বাজার করেন না, তাহলে আজকে আমি কি রান্না করবো কোন? এ কথা কার শোনাচ্ছ তুমি? হ্যাঁ, এ কথা কার শোনাচ্ছ আমার? আচ্ছা, এই বাজার সদাই নেই সে কথা আমাকে শুনে নে, বাদ দিয়ে নিজের চিন্তা করগা। যেন তেন পারিস সেন তেন এনে রান্না করগা। আমি কই থেকে নিয়ে আসবো? আর আপনি এভাবে বলতেছেন কি জন্য? খাওয়া তো আর আমি একা খাচ্ছি না, সময় মতো তো ঠিকই খাবার চান, তাহলে সেই সময় মতো খাবারটা আমি দিব কোথা থেকে? কি তোর এত বড় মহিলা স্পর্ধা, আমার মুই মুই কথা কইস, চললু আমার তোর সামনে তেন এজা। কত বড় আস্পর্ধা, আমার মুই মুই কথা কয়। দাঁড়া, তুমি এখানে নিশ্চিন্তে বসে বসে ফোন টিপতেছো, আমি তোমাদের জ্ঞান বিবেক দিয়ে আশ্চর্য হয়ে যাচ্ছি। বাড়িতে একটা বাজার শুধু কিচ্ছু না, আর তোমরা নিশ্চিন্তে এখানে বসে আছো, অথচ খাবারের সময় হলে বলবা যে ভাত খাইতে দাও, না দিতে পারলে আমার সাথে। আচ্ছা, আমার সাথে অশান্তি ছাড়া আর কিছু পারো? আমি কিছু বলতেছি? বাড়িতে বাজার নাই, বাজার করতে হবে, যাও বাজার করে নিয়ে আসো। হ্যাঁ শুনছি তো, এতক্ষণ যা কইছিস সেটাও শুনছি, আর বাপে যে চাইলো সেটাও শুনছি। আমি তোর বয়রা না। আচ্ছা, আমি তো আব্বাকে খারাপ কিছু বলিনি, শুধু বাজারের কথা বলছি। তোমরা যদি দুজন মিলে আমার সাথে এরকম করো, তাহলে আমি বাজার কোথা থেকে নিয়ে আসবো বলো?
সেটাই তো আমার ঘরে দুইজনের দুই বাপুতির কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে তোর একা এত জ্বলতেছে কে? হুম করে তোর একা এত জ্বলতেছে কে? কথায় কথায় তো খালি গায়ে হাত তুলতে পারো। আসলে আমার অপরাধটা কি জানো? আমি গরিবের মেয়ে, আর তোমাদের মতো বড় লোকের বাড়িতে বউ হয়ে আসছে, এটা সব থেকে আমার বড় অপরাধ। আমার মনে হচ্ছে কি হাত দিয়ে তোরে মারলে পরে কাজ হবে না, বুঝছিস? এই আব্বা হাত দিয়ে এ তারা তারা এ তারা হাত দিয়ে মারলে, হ্যাঁ তারা দে মার বাপের পয়সা আর লাগে নাকি? একবার মনে করে খেলতেন বাইরে হয়ে যাবো। আমি যদি রুমের থেকে আসি দেই তাহলে কিন্তু আব্বা খবর হয়ে যাবে, বুঝতে পারিস? কান খুলে কিন্তু শুনে রাখ, তোকে আর এই বাড়িতে আমি না দেই। আব্বা চলো আইসো, তুমি জেনে পুলিশ দাও। সুজা এই বাড়িতে বেড়া যাবি। হে খোদা, তুমি কি চোখে দেখো না? আমি তো সব সময় নামাজ পড়ি, তোমার ইবাদত করি। সেই সেই ছোট্টবেলা থেকে আমি তোমার পথে চলি, তাহলে কেন কেন আমার এত কষ্ট? তুমি কি চোখে দেখো না? এত কষ্ট যখন দিবে তাহলে দুনিয়ার মাটিতে কেন? আমাকে তুমি মৃত্যু দাও, আমাকে তুমি নিয়ে যাও, আমাকে তুমি আমার মায়ের কাছে নিয়ে যাও।